ডিজাইন দিয়েছিলাম রেজিস্ট্রেশন করছো তোমরা? জি না, করেছি। বাকি দুজন আজকে থেকে অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করে দেবো। যাদের রেজিস্ট্রেশন নাই তাদের অ্যাটেন্ডেন্স দেওয়া সম্ভব না, কারণ পরে না এগুলো পোর্টালে ঢুকে আবার দেওয়া হবে না। এখন থেকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করে দেবো। আচ্ছা, বাসায় যে কি ডিজাইনগুলো দেখছিলা? এইগুলো গ্রাফিক কি ছিল ম্যাম? লিফটিং মোটামুটি কি আইডিয়া আছে নাকি? জি ম্যাম। আচ্ছা, কি অ্যাভেলেবল? হ্যাঁ, জি ম্যাম। ও খালি জি ম্যাম করতে হয়েছে। তারপর চলে বাতি ম্যাম। ও, তোমাদের প্রিপারেশনের কি খবর? ম্যাম প্রিপারেশন কি খবর? কোনো পাই কিছু নাই। আমার মেসেজ আমি দিছি ম্যাম। আমি তাই সকালবেলা উঠে চিন্তা করতেছিলাম যে আজকে কি শনিবার নাকি রবিবার। যদি চড়িভাতের দিন এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে? অনেক বৃষ্টি ভিজে ভিজে কয়জন করছে রেজিস্ট্রেশন? ম্যাম এই আপডেট তো মুনির ম্যাম জানেন। ম্যাম আপনারা শুধু ছাদ দেখতে গেলেন। হ্যাঁ ম্যাম ছাদ পরিষ্কার করে দিবে না? হ্যাঁ, বলা হয়েছে ওখানে খুব যে অপরিষ্কার এরকম না, মানে বালু টালু ওগুলো রাখা জি ম্যাম, তো ম্যাম ওগুলো তো সরাই দেবো। বলা হয়েছে। আর ওগুলো তো আপনারা পরিষ্কার করতে হবে। আচ্ছা, এই লেকচার আমরা স্টার্ট করে দিয়েছিলাম না? ম্যাম এগুলো বলা হয়েছে। এগুলো বলছি না। এগুলো সব বলা হয়েছে ম্যাম। এগুলো না। আচ্ছা, যেহেতু মানে অত বেশি টাইমও নাই, আমরা জাস্ট এই স্লাইডটাকে আজকে শেষ করবো। হ্যাঁ, আজকে করে কোনো ডিজাইনার করাচ্ছি না। আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি বেসিক টিপস অফ ওভেন ফ্যাব্রিক। ম্যাম স্লাইডটা দিয়ে দিয়ে নাহলে ম্যাম সোমবার আপনার ল্যাব রিপোর্ট জমা দেন, লিখবো কিভাবে? হ্যাঁ ঠিক আছে, আজকে আপনি লিখে দিয়ে দিন। বেসিক উইথস অফ ওভেন ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা হচ্ছে মেনলি যে স্ট্রাকচার আর ডিজাইনের কথা বললাম সেটাতে তার কি জানি যে ফ্যাব্রিকের স্ট্রাকচারটা আমরা হচ্ছে মানে ফ্যাব্রিকের ক্যাটাগরি যদি করি, ওভেন ফ্যাব্রিক আছে আর কি ফ্যাব্রিক আছে, তাই না? তো ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে মেনলি এই বেসিক উইথ হচ্ছে কয়টা? তিনটা। চিত্রগুলো পাই না। আর ফিগারগুলো পাচ্ছি না। প্লেন, টুইল আর হচ্ছে কি সাথে। আমরা প্রথম দিকে প্লেনের যেই হচ্ছে ডিজাইনগুলো আছে, যে ডেরিভেটিভসগুলো আছে সেগুলো দেখবো, পরে দেখবো টুইল, লাস্টে দেখবো হচ্ছে সাথে। হ্যাঁ, কথা না ম্যাম এসএসসি রেজাল্ট দিবে কালকে? আজকে না? না আর কালকে? কালকে? হ্যাঁ আমার ভাই। আচ্ছা, ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে বলা হচ্ছে কি ওভেন ফ্যাব্রিক স্ট্রাকচার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইন্টারল্যাকমেন্ট অফ warp and weft yarn। এটা অলরেডি আমরা সবাই জানি। ইট ইজ অলসো কল দ্য উইভ স্ট্রাকচার। উইভ স্ট্রাকচার কোনটা? মানে আমরা যে উইভ প্ল্যানটা করি সেটাই হচ্ছে কি উইভ স্ট্রাকচার। উইভ প্ল্যানে কি থাকে? উইভ প্ল্যানে হচ্ছে ওয়ার্প এবং ওয়েফট ইয়ার্নের ইন্টারলেসমেন্টটা বোঝানো হয়। ইন্টারলেসমেন্টটা বোঝানো হয় কিভাবে? আর এটা যদি হচ্ছে ওভেন ফ্যাব্রিক হয়, এটা তো হচ্ছে কি আমরা ওভেন ফ্যাব্রিকের একটা স্কেমেটিক ডায়াগ্রাম। এই পয়েন্টগুলোকে আমরা কি করি? এখানে রিপ্রেজেন্ট করি, তাই না? বুঝা গেল? তার মানে ওয়ার্প এবং ওয়েফট ইয়ার্নের ইন্টারলেসমেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি কোথায়? উইভ স্ট্রাকচারে। এরপর বলা হচ্ছে the number of weave structure that can be produced is practically unlimited। মানে আমরা আসলে যতগুলো weave structure আর কি যতগুলো weave structure আছে এটা বেসিক্যালি হচ্ছে আনলিমিটেড। কিন্তু আমরা যদি বেসিক weave structure-এর কথা বলি যে ইন জেনারেল কয়টা weave structure আছে, সেটা হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে টুইল আর একটা হচ্ছে স্যাটিন। তার মানে এই তিনটা ডিজাইন থেকে বাকি সব ডিজাইনগুলো ডিরাইভ করা হয়। হ্যাঁ, এটা মানে লাস্ট হ্যাঁ এই তিনটা হচ্ছে মেইন। and last লাইনটা দেখো all structures can be derived from the three basic weaves। তার মানে প্লেনের অনেকগুলো ডেরিভেটিভস আছে আমাদের, দেন হচ্ছে আমাদের টুইলের অনেক ডেরিভেটিভস আছে, সাতিনের অনেক ডেরিভেটিভস আছে। আর এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল টার্মের জন্য লাগবে। সেটা হচ্ছে কি প্লেন উইভের
যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা, যে প্লেন উইভ আসলে আমরা চিনব কিভাবে, বা এই যে প্লেন টুইলস আছে এগুলোকে যে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করবো, কিভাবে করবো? অবশ্যই এগুলোর কি প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি গুলো আলাদা, বা এটার প্রপার্টি গুলোর মধ্যে এমন কিছু ডিফারেন্স আছে যেটার জন্য এটাকে কি করা যাবে, আইডেন্টিফাই করা যাবে। যেমন এই যে আমি একটা এক্সাম্পল দিছিলাম, যেমন ধরো তোমার শার্টের কাপড় আর প্যান্টের কাপড় দুইটাই কি ওভেন ফ্যাব্রিক, ঠিক আছে, কিন্তু দুইটার কাপড় কি সেম না, দুইটার কাপড় কিন্তু সেম না। এটা বেসিক্যালি হয় হচ্ছে তার উইভ প্যাটার্ন বা উইভ স্ট্রাকচারের জন্য। তো প্লেন উইভের ক্ষেত্রে বলা হচ্ছে কি দ্য প্লেন উইভ ইজ দ্য সিম্পলেস্ট অফ দ্য উইভস এন্ড দ্য মোস্ট কমন। It consists of interlacing warp and weft yarn in a pattern of over one and under one. তার মানে প্লেন উইভটাকে বলা হচ্ছে কি প্লেন উইভটাকে বলা হচ্ছে মোস্ট simplest and most common। আর আরেকটা কথা বলা হচ্ছে এটা ইন্টারলেসমেন্টটা হয় কিসের মাধ্যমে, ওয়ান আপ ওয়ান ডাউন। লাস্ট ক্লাসে ডিজাইনটা আমরা করলাম না, ওয়ান আপ ওয়ান ডাউন এটাকে কি বলা হয়, এই যে আমরা যেভাবে লিখি ফর্মুলা নাম্বার, ওকে, ফর্মুলা নাম্বার হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন। এখন আসি হচ্ছে ফিচারসে কি বলা আছে একটা একটা করে বলো তো। the repeat contains two ends and two peaks। হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার না, তোমরা হচ্ছে কি মানে যে ডিজাইনটা আমরা লাস্ট ক্লাসে করলাম ওখান থেকে কিন্তু আইডিয়াটা নিতে পারবে। ডিজাইন দেখে নিতে ইয়ে করা যাবে। হ্যাঁ, যেমন আমাদের লাস্ট ক্লাসে ডিজাইনটা অনেকটা এরকম ছিল না, এটার ক্ষেত্রে রিপিট কতটা ছিল, এতটুকু, তার মানে ছিল 2 into 2। এখানে ফার্স্ট 2টা ইন্ডিকেট করে কি ওয়ার্ড, আর সেকেন্ড যেটা সেটা ইন্ডিকেট করে কি ওয়েভ। এখন এখানে নট নেসেসারি যে 2ই থাকতে হবে, মানে অন্য ডিজাইনের ক্ষেত্রে যে সংখ্যায় থাকুক না কেন প্রথমটা ইন্ডিকেট করবে ওয়ার্ড, সেকেন্ডটা ইন্ডিকেট করবে কি ওয়েভ। এবং রিপিট সাইজটা কিন্তু আমরা কোথা থেকে বের করব, ডিজাইন থেকে বের করব। এই জন্য প্রথমে ওয়ার্ড বরাবর যেটা সেটা কিন্তু ফার্স্টে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু রিপিট সাইজটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো ফার্স্ট পয়েন্টে এটাই বলা আছে দ্য রিপিট কন্টেন্টস টু এন্ডস এন্ড টু পিকস। ওকে, দেন বলা হচ্ছে কি বোথ সাইড অফ দ্য উইভ আর আইডেন্টিক্যাল। তার মানে এটার যে উইভ স্ট্রাকচারের সামনের দিক এবং পিছনের দিক আছে দুইটাকে কি করা যাবে, আইডেন্টিফাই করা যাবে। এরপর বলা হচ্ছে কি থ্রেড ইন্টারলেসিং ইন অল্টারনেট অর্ডার অফ ওয়ান আপ এন্ড ওয়ান ডাউন। এই যে আমাদের মনে একটা কোয়েশ্চেন ছিল না যে ধরো আপ ডাউন দিচ্ছি, পরেরটা আবার ডাউন আপ দিচ্ছি, এরপরে আবার কি আপ ডাউন আবার কি ডাউন আপ। এটা আমি এইভাবে কেন দিলাম, এখন টুইলের কথা যদি বলি, টুইলের ক্ষেত্রে কিন্তু আবার এটা হবে না, এটা হওয়ার রিজনটাই হচ্ছে কি এটা হচ্ছে প্লেন উইভের ফিচার, মানে এটা প্লেন উইভের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা একটা ইউনিক বৈশিষ্ট্য যে যখন কোনো ইয়ার্ন আমরা দিব তারপরের ইয়ার্নটা কি হবে, অল্টারনেট অর্ডারে বসবে। অল্টারনেট মানে হচ্ছে বিপরীত। এটাই বলা আছে এখানে যে থ্রেড ইন্টারলেসিং ইন অল্টারনেট অর্ডার অফ ওয়ান আপ এন্ড ওয়ান ডাউন। তার মানে আপের জায়গায় ডাউন হবে, ডাউনের জায়গায় কি হবে, আপ হবে। It has the maximum number of binding points। আমাদের প্লেন উইভ এই বেসিক উইভটার মধ্যে কি থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ বাইন্ডিং পয়েন্ট। বাইন্ডিং পয়েন্ট বলতে কি এই যে ইন্টারলেসিং পয়েন্ট। মানে আমি যদি হচ্ছে 3D ভিউটা কল্পনা করি, ধরো এখানে হচ্ছে কি আপ, এখানে ওয়ার্পের ইয়ারটা উপরে আছে, এখানে আবার নিচে, এখানে আবার কি উপরে, এখানে আবার নিচে। তার মানে পর পর এটা কি আছে, ইন্টারলেসিং পয়েন্ট আছে। কিন্তু আমরা যে আরেকটা ডিজাইন করলাম কি দিয়ে, 3/2 দিয়ে, তোমরা যে ল্যাব ক্লাসে যে বানাটা মনে আছে, ওখানে কি পর তিনটা ইয়ার্ন কিন্তু একটু লুজ অবস্থায় ছিল। তার মানে প্লেন উইভের ক্ষেত্রে যেহেতু ফর্মুলা নাম্বারটা ফিক্সড 1/1, এটার ক্ষেত্রে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ইন্টারলেসিং পয়েন্ট বা ম্যাক্সিমাম বাইন্ডিং নাম্বার পাবো, বাইন্ডিং পয়েন্টস পাবো। এন্ড লাস্টে বলা হচ্ছে each thread gives maximum amount of support to the adjacent thread। তার মানে প্রত্যেকটা সুতায় কি করবে, আর যে তার পরবর্তী সুতাটা আছে সেটাকে সর্বোচ্চ সাপোর্ট করবে। এবং তোমরা যে স্ট্রাকচারটা করছিলে ওখানে দেখবা যে এটা 1/1 ছিল,
সেটার মধ্যে কি ছিল মানে সাপোর্টিং সিস্টেমটা বেশি ছিল, কম্প্যাক্ট অবস্থা ছিল। আর যেটার ক্ষেত্রে কিনা 3/2 ছিল ওটা কিন্তু আরেকটু লুজ ছিল, মানে সাপোর্টিং সিস্টেমটা কম ছিল। আর এরপর এন্ড ইউজ বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি এন্ড ইউজটা। এরপর আছে এটা চিনো এফটি কত ক্লাসে না পড়ানো ছিল তুমি ক্লাসে? এটা তো আজকে আবার 1:1 একটা 1/1 1/1। আচ্ছা এরপর কি আছে ডেরিভেটিভস অফ প্লেন লিভ। ডেরিভেটিভসটা মানে কি? ডেরিভেটিভস মানে হচ্ছে মডিফিকেশন। একটা एग्जांपल দাও তো কাঞ্চি, তো বুঝো মডিফিকেশন মানে কি। যেমন আমরা প্লেন ওয়েভ থেকে যে স্ট্রাকচারগুলো যে ডেরিভেটিভ করে আমরা তুমি মানে ডেইলি লাইফ দিয়ে एग्जांपल দাও, এইভাবে বইয়ের ভাষা বললে তো মজা ডেইলি নেই। লাইফ থেকে আমি তো কয়েকটা एग्जांपल দিছিলাম। কি বলবো ম্যাম, আমি যেটা দিছিলাম সেটাই দাও। আপনি তো মনে নেই। কি মডিফিকেশন মানে সেটা ডেরিভেটিভস বলতে মেথড কি মডিফিকেশন। মডিফিকেশন। তার মানে ধরো আমার প্লেন ওয়েভের ফর্মুলা নাম্বার কি ছিল 1/1। এটাকে যদি আমরা মডিফাই করি তাহলে কি হতে পারে 2/2 হতে পারে, 3/3 হতে পারে, 3/2 হতে পারে, 2/3 হতে পারে। মোট কথা হচ্ছে 1/1 টাকে যে আমরা চেঞ্জ করছি মডিফাই করছি এটাই হচ্ছে ডেরিভেটিভ। আর एग्जांपल দিছিলাম হচ্ছে যে চাল দিয়ে আমরা কি করি, ও হ্যাঁ মনে করছো চাল দিয়ে আমরা কি করি ভাত ভাগ রান্না করে করি। করি। হ্যাঁ এখন ধরো চাল দিয়ে আমরা মেইনলি হচ্ছে ভাত রান্না ভাত করি। রান্না করি। হ্যাঁ তার সাথে এখন একটু এটার ডাল। এটার মধ্যে আমরা যদি একটু দুধ আর একটু চিনি দিই তাহলে কি হবে? পায়েস। হ্যাঁ পায়েস হয়ে যাবে। এখন এটার মধ্যে যদি একটু মশলা আর একটু ডাল দেই খিচুড়ি। খিচুড়ি হয়ে যাবে। আবার ধরো আর কি দিই আমরা মাটন দিলাম বা হ্যাঁ চিকেন দিলাম মাংস দিলাম তাহলে কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার মেইন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে কি চাল। এই জিনিসটাকে যখন আমরা মডিফাই করছি ডিফারেন্ট ভাবে তখন আমরা কি পাচ্ছি নতুন নতুন আইটেম পাচ্ছি, তাই না, যেটা টেস্টও আলাদা। ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে এখানে যদি আমি কি চাল আর এগুলো কি এগুলো হচ্ছে ডেরিভেটিভ। এগুলো হচ্ছে ডেরিভেটিভস। তার মানে আমার এক্সাক্ট বেসিক উইথটা হচ্ছে এটা যেটাকে আমরা কি করব মডিফাই করে মডিফাই করব। ইচ্ছা মতো মডিফাই করব না, এটা অলরেডি একটা মডিফিকেশন আছে। হ্যাঁ জাস্ট এটা র্যান্ডমলি বলতেছি এটার মডিফিকেশন আছে, কিছু রুলস রেগুলেশন আছে। এইটাই হচ্ছে মেইনলি ডেরিভেটিভস। এই যে এখানে বলা আছে কি the plane wave can be modified by extending it warp or wave way or both। তার মানে আমি শুধুমাত্র আপ অথবা শুধুমাত্র ডাউন অথবা দুই সাইডকে এক্সটেন্ড করে কি করতে পারবো মডিফাই করতে পারবো। আচ্ছা আমরা সমাধান করি। এবং এখানে একটা চার্ট দেওয়া আছে সেটা কি সেটা হচ্ছে আই কথা হচ্ছে কেন ক্লাসে কি নিয়ে কথা বলবো আমি তো কোশ্চেন করবো। আর এটা হচ্ছে কি প্লেন ওয়েভ ডেরিভেটিভস এর আমরা বলতে পারি যে চার্ট বা যে টার্মগুলো আছে সেগুলো। ম্যাট অর কি লেখা হসপেট চোখে যদি বলে দিচ্ছি অফসেট। চশমা লাগবে কেন তোমার? আসলে না চোখ চশমা লাগবে আমার। ডেরিভেটিভস খাতায় ছিল সবাই এই চারটা আসবো। খুবই কষ্ট। প্লেন ওয়েভ ডেরিভেটিভস কে ইন জেনারেলি আমরা ভাগ করতে পারি কয় ভাগে? দুই ভাগে। একটার নাম হচ্ছে রিভ ওয়েভ আর একটা হচ্ছে ম্যাট। আমরা এটাকে আসলে ম্যাটই বলি আর হোপসেকও দেওয়া আছে, শুধু ম্যাট বললেও সমস্যা নেই। রিভ ওয়েভ আর হচ্ছে কি ম্যাট। ভিডিও কি অন করা আছে? জি না আচ্ছা প্লেন ওয়েভ ডেরিভেটিভসটা হচ্ছে জেনারেলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিভ ওয়েভ আর একটা হচ্ছে ম্যাট ওয়েভ। রিভ ওয়েভকে আবার ভাগ করা হয় কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে ওয়ার্প রিভ
ওই যে আমি ফার্স্ট দিন ক্লাসে বলছিলাম না যে 80% এর মতো ডিজাইন থাকবে অথবা 90% এর মতো ডিজাইন থাকবে, বাকি 10 থেকে 20 মার্কস থিওরি থাকবে, এগুলো কিন্তু থিওরির অংশ হবে। রিপ উইভের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক রিপ, ওয়েভ রিপ। ওয়ার্ককে আবার ভাগ করা যায় দুই ভাগে, রেগুলার ওয়ার্ক রিপ, ইরেগুলার ওয়ার্ক রিপ। আমরা সবাই এত কানা হয়ে গেছি। চশমা পাওয়ার বাড়াও। কি দরকার যাদের আসা ম্যাম বৃষ্টি গাজীপুর থেকে আসছে। বৃষ্টির দিন তো এখন আসেই নাই না, তাহলে বর্ষাকালে তো এই জন্য তো ম্যাম সমস্যা নেই, বৃষ্টির দিন তো প্রিপারেশন নিয়ে থাকি ছাতা নিয়ে বের হবো, এরকম দিনে প্রোগ্রাম কিভাবে হবে? বাসায় ছাতা নাই, যখন বৃষ্টিতে তখন ছাতা নিয়ে বের হতে পারবো না। ম্যাম তুফান ছিল ম্যাম, ছাতা থাকলেও ম্যাম না ম্যাম আমি তো ম্যাম একবার 4 দিনের জন্য আসি ম্যাম, ছাতা ক্যারি করা যেত না। এগুলো আমি আগের ক্লাসে পড়াইছিলাম। হ্যাঁ আগেগুলো একবার দিছি। আগের ক্লাসে পুরোপুরি পড়াই নাই, জাস্ট একটা স্লাইড টাইপই দেখাই, ডিটেল কাটগুলো বলা। এটা কি গেল? এটা হচ্ছে প্লেন ওয়েভের ডেরিভেটিভ গুলো গেল। কোশ্চেন প্যাটার্নে বা কোশ্চেনে কি মানে কেয়ারফুলি দেখতে হবে। হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টরা যে ভুলটা করে যে একটা জানতে চাওয়া হয় আরেকটা দিয়ে দেয়। ঠিক আছে, যদি বলি যে রাইট ডাউন দ্য ফিচার্স অফ প্লেন ওয়েভ, তাহলে যে অ্যান্সার হবে। যদি আমি বলি যে রাইট ডাউন দ্য ডেরিভেটিভস অফ প্লেন ওয়েভ, তাহলে সেটার অ্যান্সার কি সেম হবে? সেম হবে না। ডেরিভেটিভস আলাদা জিনিস, ফিচার্স আলাদা জিনিস। টিচার্স আমাদের সুযোগ সুবিধা, ফিচার্স সুযোগ সুবিধা, ওরা দেখি কি আছে ওটার ভিতরে, যদি কি করা যায়, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে ওভারঅল প্লেন ওয়েভ ডেরিভেটিভস আমরা কয়টা পাচ্ছি? না, ওটা হচ্ছে প্রথমে পাইলাম দুইটা। আমাদের এখান থেকে ডিজাইন করব আমরা, তোমরা লাস্টে যেগুলো আছে শুধুমাত্র সেগুলো। ঠিক আছে, আমরা তো ফার্স্টে প্লেন ওয়েভটাকে কি করলাম? দুই ভাগে ভাগ করলাম, রিপ আর ম্যাক। রিপকে আবার দুই ভাগে ভাগ করছি, ওয়ার্ক আর ওয়েভ। দেন ওয়ার্কটা হচ্ছে দুই ভাগে রেগুলার ইরেগুলার, ওয়েভটা দুই ভাগে রেগুলার ইরেগুলার। ডিজাইন করব কোনটা কোনটা? এই যে এটা আর এটা, এই দুইটা করলেই তো আমরা এটা বুঝবো। এটার ভাগে তো এই দুইটা, আবার হচ্ছে এই দুইটা ডিজাইন করব আর এই চারটা। প্লেন ওয়েভের এই টোটাল 9টা ডিজাইন। ঠিক আছে, 1 বাই 1, ওটা তো হচ্ছে একদম ইনিশিয়াল প্লেন এক্সাক্ট বেসিক ওয়েভ, আর হচ্ছে এই চারটা ডিজাইন করব। আচ্ছা আমাদের এখানে কোর্সে কতগুলো ডিজাইন শিখবো না? অনেক অনেক গুণে শেষ করতে পারবো। 50টা পার হবে ম্যাম। হ্যাঁ, আরো বেশি, যত শিখতে পারো। বুঝছো এটা সবাই? জি, জাকারিয়ার খাতা আনছো? ও আজকে অ্যাটেন্ডেন্স পাবে না ক্লাসে। ওর আইডি বাজে হচ্ছে এমনিতে আসছে ক্লাসে 10 মিনিট আগে। আর তার আমি ম্যাম এটা ম্যাম মুখস্থ বলতে পারবো না, আমার ক্লাসে ম্যাম তো তোর আগে 18 মিনিট সে খাতা মুছে। আমি খাতা ম্যাম লাইব্রেরিতে খুঁজছি না, কিন্তু পাইনি। ভাই তুই যেমন খাতা খুঁজছিস। আমি আজকে খুঁজছি না। নিচের দোকানে তো খাতা আছে। আরে এই খাতা এই ম্যামের ক্লাসে গ্রাফ। তোমার সাথে প্রফেসরের ক্লাস আছে না? জি স্যারকে বলবো যে স্যার জাকারিয়া খাতা নিতে পারতেছে না, যাতে আর জাকারিয়ার খাতা কেনার ব্যবস্থা করছে। স্যার শুনলেই হয়েছে, স্যার বলবেন যে তোমার জন্য আমি ডোনেশন জমা করাবো না। আচ্ছা, নেক্সট আমাদের সেকেন্ড লেকচারে এটা হচ্ছে লাস্ট স্লাইডটা। এটার ক্যাপশনটা কি আছে?
ornamentation of plain cloth ornamentation মানে কি ornaments মানে কি মানে ইনস্ট্রুমেন্টের মধ্যে হ্যাঁ আর কাছে ornaments মানে না আমরা তো গহনা বলি সেটা হ্যাঁ মানে হচ্ছে অলংকার আর কি আমরা যেটা করি এখন ornamentation of plain cloth মানে কি কাপড় চোপড়কে গয়না করে দিব না সাজাবো না তাদেরকে কি করতে হবে অর্নামেন্টেশনটা এখানে ব্যবহৃত হচ্ছে আর কি সুসজ্জিত ক্ষেত্রে ঠিক আছে আমরা প্লেন ক্লথটাকে কিভাবে অর্নামেন্টেশন করতে পারি যেমন প্রথম পয়েন্টে বলা আছে কি বাই ইউজিং এক্সট্রিমলি ফাইন ইয়ার্ন মানে কি ভালো ইয়ার্ন না চিকন ইয়ার্ন ফাইন মানে বোঝাচ্ছে কি সূক্ষ্ম হ্যাঁ সূক্ষ্ম আমাদের একটা টার্ম আছে না ইয়ার্ন কাউন্ট জি ম্যাম ফাইন ইয়ার্ন কোর্স ইয়ার্ন ইয়ার্ন কাউন্ট বলতে বোঝায় কি এটা বেসিক্যালি তার যেটা গুরুত্ব হ্যাঁ নিউমেরিক্যাল এক্সপ্রেশন যেটা ইন্ডিকেট করে ফাইননেস অর দা কোর্সনেস অফ এ ইয়ার্ন তার মানে সুতাটা চিকন নাকি মোটা ওইটা আর কি আইডেন্টিফাই করে হ্যাঁ তার মানে আমরা হচ্ছে প্লেন ক্লথ অর্নামেন্টেশন করতে পারি কিভাবে এক্সট্রিমলি ফাইন ইয়ার্ন ইউজ করে যেমন এখানে एग्जांपल দেওয়া আছে মুসলিম কি একটা শাড়ি না আমরা সবাই জানি ওইটার ক্ষেত্রে কিন্তু ওইটার মানে প্রাইসিং অনেক বেশি ওই কাপড়টা দেখতেও সুন্দর এবং ওই ক্ষেত্রে যেই সুতাটা ইউজ করা হয় সেটা কি থাকে সুতা না অনেক সূক্ষ্ম সুতা হ্যাঁ ওটা অনেক ফাইন ইয়ার্ন থাকবে দেখবা যে ওই যে বিভিন্ন ইয়েতে মানে কি বলে এটা রাজা বাদশাহ মানে যাই হোক ভিডিওগুলোতে দেখা না যে একটা আংটির ভিতর দিয়ে কাপড়টা চলে যাচ্ছে একটা ম্যাচের বক্সের ভিতরে গুছানো কাশ্মীরি এটা কি তারপর- সত্য না হ্যাঁ একটা সত্য। শাড়ি কেমন একটা ম্যাচের বক্সে ওই যে ফাইন ইয়ার্ন মানে তোমার সুতাগুলো এত সূক্ষ্ম যে এটাকে তুমি খুব ইজিলি পড়তে পারো কাশ্মীরে পাওয়া যায় যেমন না, ধরো এটা- তোমার নিজের एग्जांपल দাও তুমি যে শার্টটা পরে আছো এটাকে যখন ফোল্ড করো আর প্যান্টটাকে যখন ফোল্ড করো দুইটার থিকনেস কি সেম হয় না ম্যাম প্যান্টটা বেশি হয় হ্যাঁ এটা কিভাবে হয় কারণ প্যান্টের এটা fine কাপড়ের fiber মোটা yarn এর বেশি। জন্য। আচ্ছা এরপরে হচ্ছে আমরা বাই ইউজিং কোর্সার ইয়ার্নের ক্ষেত্রে এখানে एग्जांपल দেওয়া আছে কি জুট এরপর হচ্ছে থ্রেড অফ ডিফারেন্ট কালারস আর কম্বাইন্ড ইন চেক ফর্ম চেক তো আমরা সবাই বুঝি চেক শার্টগুলো আছে না ডিফারেন্ট কালার যখন আমরা ওই হচ্ছে গ্রাফ পেপার চেক প্যাটার্নে বসে এরপর হচ্ছে দ্য থ্রেডস বোথ ওয়ার্প এন্ড ওয়েস্ট মে ভ্যারি ইন কালার এন্ড কাউন্ট ওয়ার্প এবং ওয়ে বরাবর কালার এবং কাউন্টে দুইটা যদি ডিফারেন্ট থাকে বাই ইউজিং ভেরিয়াস টাইপস অফ ফাইবার আমরা শুধুমাত্র এক ক্যাটাগরির ফাইবার ইউজ না করে যদি ডিফারেন্ট ক্যাটাগরির ফাইবার ইউজ করি সেক্ষেত্রে এরপর বলা হচ্ছে কি চেঞ্জিং অফ থ্রেড ডেনসিটি মানে ইয়ার্ন ডেনসিটি ইয়ার্নের যে ডেনসিটিটা থাকে ধরো একদিকে একটু বেশি কম্প্যাক্ট দেওয়া হলো তারপরে কম্প্যাক্টনেসটা একটু কম হলো এরপর বলা হচ্ছে কি বাই ইউজিং ফ্যান্সি স্ল্যাব ইয়ার্ন বুঝো করছিলাম ম্যাম কি ইয়ার স্ল্যাব চর মানে নাকি ম্যাম ওটা তো স্ল্যাব SLAB স্ল্যাব এটা কি নট কি বলে ইয়ার্নের মধ্যে যদি এরকম একটা নট থাকে ওটাকে কি বলে স্লাব নেপস ও হ্যাঁ বড় নাই ইয়ার্ন মানে হচ্ছে যেমন বড় নাই করছিলাম নেপস ধরো ইয়ার্নের মধ্যে অনেক সময় একটা নট প্রডিউস হয় না সেটাকে বলা হয় কি নেপস স্ল্যাব হচ্ছে নেপসের মতনই বাট ওটার ডাইমেনশনটা একটু কি থাকে বড় থাকে বেশি থাকে ও মনে পড়ছে তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে তো আসলে বেসিক্যালি ধরা হয় কি ইয়ার্ন ফল বাট স্ল্যাবটা যদি আমরা ইনটেনশনালি দেই ওইটা কিন্তু কি অর্নামেন্টেশনের কাজ করে স্ল্যাব কিন্তু আমরা অনেক সময় কি ইনটেনশনালি দেই মানে ইনটেনশনালি একটা ইফেক্ট আনার জন্য দিই জি ম্যাম আর তোমরাই হয়তো বা এরকম অনেক ফ্যাব্রিক ইউজ করছো আমি প্র্যাকটিক্যালি আমি দেখাবো বিশেষ করে পাঞ্জাবিতে তোমরা দেখবে যে হচ্ছে ধরো এটা যদি বডি পার্ট হয় কিছু কিছু জায়গায় দেখবে যে সুতা একটুখানি উঠে উঠে থাকে এবং ওই জায়গাগুলি অন্য কালার থাকে এটা কিন্তু একটা কি এক্সট্রা ইফেক্ট নিয়ে আসে ফ্যাব্রিকে দেখছো না এরকম জি ম্যাম, অনেক দেখবা যে অনেক বলে যে স্ল্যাবের পাঞ্জাবি বা স্ল্যাব পাঞ্জাবি ওইটা বেসিক্যালি হচ্ছে এরকম মানে ইয়ার্নের মধ্যে একটা কি থাকবে বড় ধরনের একটা বুটি। নট থাকবে হ্যাঁ নট বলতে এটা হচ্ছে ইন্টেনশনালি দেওয়া হয় মানে ইয়ার্ন গুলো বা ফাইবার গুলো অ্যাকোমোডেট হয়ে ওখানে একটা নট প্রডিউস করে এবং যদি এখানে ফাইবারের ইয়ে বেশি থাকে তাহলে কিন্তু ডাইং এ একটা ইফেক্ট আসবে কিরকম ইফেক্ট আসবে ধর এখানে তো ফাইবার বেশি তাই না
তার মানে এই জায়গাটায় যে কালার হবে এই জায়গাটায় কিন্তু সেম কালার ডেনসিটি বাড়া যেত ওকে শেড তো স্ল্যাব ফ্যাব্রিকে ইন জেনারেলি ইনজেকশনালি করা হয় তোমার হচ্ছে এই ধরনের ইফেক্ট নিয়ে আসা আছে। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, প্লেন ক্লথ অর্নামেন্ট করতে পারি। এরপর বলা হচ্ছে বাই ইউজিং ডিফারেন্ট টুইস্টেড ইয়ার্ন। মোটামুটি এই কয়েকটা, ঠিক আছে। এই লেকচারে মনে হয় আর কিছু নাই। ম্যাম আপনার ক্লাসে 11:30 11:30টাই ছিল, আমি 10টায় 11:30টাই তো ভালো ছিল। 10টায় এই যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে কোনো আঁকাআঁকি করছেন না, আজকে আমারই একটা লেট হয়েছে 10টার উপর বাজছে। এরপর আমি হচ্ছে মুহার স্যারকে পাঠিয়েছিলাম তোমাদের ক্লাসে একটু অ্যাটেন্ড করার জন্য। স্যারের সাথে আসলে কেউ নাই, এবার আমার কাছে আসছে স্যার। আমি শনিবার দিন ওই সিকিমের গাজীপুর থেকে আসি, তো শনিবারে ভাই রাস্তা ফাঁকা থাকে, এত কথা বলো। ঝামেলা তো গাজীপুর থেকে আসি। গাজীপুরে আমিও যাই প্রত্যেক সপ্তাহে বুধবারে যাই। কিসে আসো তুমি? আমি তো আসি ম্যাম প্রভাতী বংশ, গাজীপুরে কোথা থেকে? মালিকের বাড়ি। হ্যাঁ, মালিকের বাড়ি। এটা কোন জায়গা?